মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে এসে গ্রেটার নেতা এবং বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের সঙ্গে দেখা করতে গোপন ডেরা থেকে প্রকাশ্যে এলো কেএলও নেতা জীবন সিংহের একটি ভিডিও বার্তা। সেই ভিডিও বার্তায় তিনি বলছেন যে কোচবিহারে রাজবংশীদের উপরে অত্যাচার চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সাধারণ মানুষের উপরে অত্যাচার করছে। কিছু স্থানীয় রাজনৈতিক দলও তাতে মদত দিচ্ছে। কোচবিহারবাসীকে এই ব্যাপারে প্রতিরোধ গড়ে তোলার কথাও বলেছেন তিনি। এবং এই ভিডিও বার্তা সামনে আসতে রীতিমতন রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে, যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। দেখাবো আপনাদের সেই ভাইরাল ভিডিও। আমার জাতি মাটির শত্রু কামতাপুর স্টেট বিরোধী কলিকাতিয়া মমতা দিদি টিএমসি আমার জনগণের উপর দলীয় সন্ত্রাস পুলিশি সন্ত্রাস চালে আছে। ইলেকশনের পাছত বিজেপি নামক কামতাপুরীর জনগণের কোচ রাজবংশী জনগণের ঘর বাড়ি ভাঙে দিবাত হচ্ছে। কোচ রাজবংশী জনগণের উপর অত্যাচার চালে আছে। অর্থ ডিমান্ড দিয়ে আছে। আমরা কামতাপুরীর জনগণ টিএমসির এই ধরনের কার্যকলাপক তীব্র ভাষাত নিন্দা জানান আর ধিক্কার জানান। আমরা কামতাপুরীর জনগণ ইয়ার বিরুদ্ধে গণপ্রতিরোধ করে তুলি। আমরা ইলেকশনের আগত কইসুম টিএমসি দল জয়যুক্ত হইলে কোচ রাজবংশীর উপর অত্যাচার চালাবে, ঘর বাড়ি ভাঙে দিবে। রাজি তার প্রমাণ হইল। আমরা দেখি আসিবা ধরছু ভারত স্বাধীনতার পাশ থাকি কলিকাতিয়া শাসক গোষ্ঠী কোচ রাজবংশী রক্ত খাওয়া, গোর্খা গেলা রক্ত খাওয়া, একবার কংগ্রেসের নামত, একবার বামফ্রন্টের নামত, আর একবার টিএমসি নামত দলীয় সন্ত্রাস চালে আসিবাদ হচ্ছে। কলিকাতিয়া শাসক গোষ্ঠী কামতাপুরের উপর দমন পীড়ন নির্যাতন চালে আসিবাদ হচ্ছে। কামতাপুর খানক ধ্বংস করিছে, কোচ রাজবংশী গুলা হত্যা করিছে। কোচ রাজবংশীর সব কিছু ধ্বংস করে ফেলাইছে। ইমরা কামতাপুরীর জনগণক কোচ রাজবংশীর জনগণক গরিব বানাইছে। আর আজই পর্যন্ত কোচ রাজবংশীর উপর দলীয় সন্ত্রাস পুলিশি সন্ত্রাস চালে আছে। আর আজই দেখা পান কেপিপি জিসিপি এর মতন রাজনৈতিক দল গেলা কলিকাতিয়া মমতা দিদির নগদ হাত মিলেছে। এই সব রাজনৈতিক দলের নীতি আদর্শ নাই, লক্ষ্য ভ্রষ্ট হয়েছে। একমাত্র অর্থের বিনিময় ইমরা মমতা দিদির নগদ আত্মসমর্পণ করেছে। যেন বংশীবদন বর্মন, অনন্ত রায়, অমিত রায়, অধীর রায়, নিখিল রায়ের মতন রাজনৈতিক দল গেলা ইমরা কলিকাতিয়া দলীয় সন্ত্রাস কুচবিহারের বকুত ডাকে আনিছে। একমাত্র ইমার উদ্দেশ্য কলিকাতিয়া শাসক গোষ্ঠীর এজেন্ট করা অর্থের বিনিময়। আর আমার কুচবিহার তথা কামতাপুরের জনগণ যে ভিডিও আপনাদের দেখালাম সেই ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। এই নিয়ে তৃণমূলের তরফ থেকে কি জানানো হচ্ছে শোনাবো আপনাদের। কেএলও চিফ জীবন সিং তার প্রাসঙ্গিকতা হারিয়েছে। তার কথার আর কেউ কোনো গা করে না। একটাই কারণ, তার কথা আর বিজেপির মুখপাত্রদের কথার মধ্যে কোনো তফাৎ নেই। তো স্বাভাবিকভাবে তিনি একসময় মানুষকে যে স্বপ্ন দেখিয়েছিলেন, আসলে সেটা একটা মিথ্যাচার ছিল। কোথাও একটা মানুষকে ভুল পথে পরিচালনা করার একটা উদ্দেশ্য হয়তো বা ছিল।
এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলা জুড়ে উন্নয়ন হচ্ছে এবং উত্তরবঙ্গ বা কোচবিহার তার বাইরে নয়। আজকে কোচবিহারের সার্বিকভাবে যে উন্নয়ন হয়েছে এবং সেই নিরিখেই মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে তৃণমূল সাংসদকে নির্বাচিত করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে কোচবিহারের ডেভেলপমেন্ট, উত্তরবঙ্গের ডেভেলপমেন্ট, এখানকার রাজবংশী কামতাপুরী সমাজের মানুষের স্বার্থে কর্মসূচি রূপায়ণ করেছে। আজকে বিজেপি উপলব্ধি করছে যে রাজবংশী সমাজের মানুষেরাও তাদের কাছ থেকে সরে আসছে, তো স্বাভাবিকভাবে তারা জীবন সিংকে সামনে রেখে তারা কিছু ভুল বার্তা মানুষের সামনে পৌঁছে দিতে চাইছে। কিন্তু আমি আবারও বলছি যে জীবন সিংয়ের কথায় আর কেউ কর্ণপাত করে না। তিনি তার প্রাসঙ্গিকতা হারিয়েছেন এবং তার কথা বিজেপির মুখপাত্রদের সমান, তাই তার কথা কোনো গুরুত্ব আছে বলে আমরা মনে করি না। এই নিয়ে আমার কলিগ প্রবীর কুণ্ডুর একটি রিপোর্ট দেখাবো। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা এবং বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের পরই রাতারাতি দেখা গেছে একেবারে গোপন ডেরা থেকে ভিডিও ফাঁস হয়েছে জীবন সিংহের। কেএলইউ নেতা জীবন সিংহ, যিনি এর আগেও বেশ কয়েকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের সমালোচনা করে ভিডিও প্রকাশ করেছিলেন, সেই ভিডিও আরো একবার প্রকাশ হলো যখন অনন্ত মহারাজের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করলেন অনন্ত মহারাজের বাড়িতে গিয়ে। এবং এই যে ভিডিও বার্তা, সেই ভিডিও বার্তায় কিন্তু দেখা গেছে জীবন সিংহ তিনি গোপন ডেরা থেকে বার্তা দিয়েছেন যে মূলত কোচবিহারবাসী এবং রাজবংশী জনজাতি, কামতাপুরী জনজাতির মানুষ তারা যাতে ঐক্যবদ্ধ হন এবং তৃণমূলের রাজ্য সরকারের সঙ্গে স্থানীয় কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব তারা যে রাজনীতি করছে তা নিয়েও কিন্তু সরব হয়েছেন কেএলইউ নেতা জীবন সিংহ। এর আগেও দেখা গেছে লোকসভা নির্বাচনের আগে এবং এর আগেও বেশ কয়েকটি নির্বাচনের আগে বারংবার ভিডিও বার্তায় কোচবিহার জনজাতির মানুষকে ঐক্যবদ্ধ হতে, তৃণমূল সরকারের বিরুদ্ধে একজোট হতে বার্তা দিয়েছিলেন এই কেএলইউ নেতা জীবন সিংহ। তিনি গোপন ডেরা থেকে বারংবার এভাবে ভিডিও বার্তা প্রকাশ করেছেন। মূলত তার টার্গেট তৃণমূলের এই রাজ্য সরকার এবং বারংবার দেখা গেছে রাজ্য সরকারের বিরুদ্ধেই সরব হয়েছেন এই জীবন সিংহ। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনন্ত মহারাজের কোচবিহারে এই বৈঠকের পর আরো একবার দেখা গেল সেই জীবন সিংহের ভিডিও প্রকাশ্যে এসেছে। এমনকি জানিয়ে রাখা ভালো যে এই জীবন সিংহ তিনি কিন্তু কোথায় আছেন তা এখনো স্পষ্ট নয় এবং কোন সরকারের কাছেই কিন্তু এখনো পর্যন্ত জীবন সিংহের কোনো হদিশ নেই এবং গোপন ডেরা থেকে তিনি কিন্তু বিভিন্নবার দেখা গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার এই ভিডিও বার্তা ছড়িয়ে পড়ে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।